আসসালামু আলাইকুম। সিদরাতুল জিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন পর্ব নিয়ে। আমার আজকের পর্ব হলো জালি পিঠা রেসিপি। তবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর লাগে, খেতে অসাধারণ মজা হয় এবং ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই অসম্ভব মজাদার পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই পিঠা। এই পিঠা তৈরি করার জন্য আমি 1 কাপ আতপ চাউল এবং ফুড কালার সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে রেডি করে নিয়েছি। দেখেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। ঠিক আমি যেভাবে তৈরি করেছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। এ পর্যায়ে আমি কড়াইতে একটু তেল ব্রাশ করে হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দিব। এভাবে আমি 2-3 বার নিয়ে চিকন চিকন করে দিয়ে দিব এবং কিছু সময় অপেক্ষা করব পিঠাটি ভাপা হওয়ার জন্য। এই তো আমার ভাপে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটি উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা ভাপা দিয়ে নিব। এই তো আমি আরও একটি পিঠা ভাপা দিয়ে নিয়েছি, এবার উঠিয়ে নিব। দেখেন কত সহজে আমার পিঠাগুলো উঠে আসতেছে। এ পর্যায়ে আমি সবগুলো পিঠা ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি রোদে দিয়েছিলাম। দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে ফুলে উঠতেছে। আমি পরপর সবগুলো পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিব। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কতটা বড় হয়ে গেছে সাইজে। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমন্ত্রণ রইল নতুন কোনো পর্বের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।